কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেইল বানাবেন এবং সুন্দরভাবে থাম্বনেইল বানাবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাতে হবে, পিক্সেল। এই অ্যাপসটা নামাতে হবে। এই অ্যাপসটা নামানোর পরে আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে, আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন। আমি এর ভিতরে যাচ্ছি। প্রথমে এইখান থেকে কালার নির্ধারণ করতে হবে। এইখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, সব রকমের ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, বা আপনি এই যে অপশানটা আছে এই অপশানটাতেও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আপনাদের তারপরে কালারে টাচ করতে হবে। কালার টাচ করে এখান থেকে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে। এখানে যেটা আপনার পছন্দ সেটাই নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড সবসময় ডিপ রাখার চিন্তা, ডিপ রাখবেন যাতে যেটা লিখবেন সেটা যেন উজ্জ্বল হয়ে থাকে। আমি এটাই নিচ্ছি। তারপরে এই নিউ টেক্সটে টাচ করতে হবে। এই নিউ টেক্সটে টাচ করতে হবে। এছাড়া টেক্সটটা নিউ টেক্সট ডিলিট করে এখানে আপনি যা লিখবেন সেটা লিখবেন। আমি ধরো লিখছি মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল, MOBI, মোবাইল দিয়ে দিয়ে, আর বেশি লেখা যাবে না। পরে আমি আর একটা টেক্সট লিখতে হবে। এই প্লাস বাটনে টাচ করতে হবে। এই বরাবরের মতো প্লাস বাটনে টাচ করতে হবে। বরাবরের মতো প্লাস বাটনে টাচ করতে হবে। বরাবরের মতো এই প্লাস বাটনে টাচ করতে হবে। প্লাস অপশানে যেতে হবে। প্লাস অপশানে যাওয়ার পরে আবার একটা নিউ টেক্সট এটা টাচ করতে হবে। এখানে টাচ করলে এখানে এই টেক্সটটা ডিলিট করে নিতে হবে। ডিলিট করে নেওয়ার পরে এখানে ইউটিউব থাম্বনেইল, ইউ টিউব তারপর লিখলাম ইউটিউব থাম্বনেইল। তারপর এখানে ওকে টাচ করতে হবে। এখানে তারপর ওকে টাচ করতে হবে। তারপর এখান থেকে টেনে এখানে দিয়ে দিতে হবে। তারপর আবার একটা প্লাস অপশান টাচ করতে হবে। এখানে নিউ টেক্সটে টাচ করার পরে এইখানে লিখতে হবে এখানে। তারপর ওই কেক বানানোর উপায়, এখানে ওকে টাচ করতে হবে। আমি আর বেশি কিছু লিখলাম না, এই তিনটাই লিখছি, আর বেশি কিছু লিখবো না। বা আপনার এখানে আপনার চ্যানেল লোগোও দিতে পারেন। এবার এই লেখার এগুলো কীভাবে আপনি সব কিছু করবেন সেটাও দেখাচ্ছি। তারপরে বাটনে প্রেস করে এখানে আপনি তারপর আপনি এখান থেকে এই যে থ্রি ডট যে মেনু আছে এখানে টাচ করবেন। থ্রি ডট মেনুতে টাচ করার পরে এখানে যে ইমেজ সাইজ লেখা আছে, যে ইমেজ সাইজ এখানে টাচ করবেন। ইমেজ সাইজের এখানে টাচ করে তারপরে এখানে এই যে এই কাস্টম বাটন এখানে চাপ দিতে, তারপরে যে ইউটিউব থাম্বনেইল দিতে হবে। এখানে আপনি ইউটিউব থাম্বনেইল দেবেন। এখানে আপনি ইউটিউব থাম্বনেইলে টাচ করবেন। এখানে ইউটিউব থাম্বনেইলে তারপরে ওকে বাটনে প্রেস করবেন। এখানে সব ঠিক হয়ে গেছে। এবার আপনি এই যে বাটনে প্রেস করে এখান থেকে এই লেখার করবে সাইজ ছোটো বড় করতে পারবেন।
এখানে ছোট বড় সব কিছু ছোট বড় করতে পারবেন। এখান থেকে সব কিছু এখানে আছে। এই লেখার কালারও চেঞ্জ করতে পারবেন। এই লেখার কালার এখানে এটা দেখুন আমি হলুদ করে দিয়েছি। হলুদ করে দেওয়ার পরে হলুদ করে দিয়েছি। এখান থেকে আর লেখাটার সাইজ বড় করতে হলে এই যে ফন্টে টাচ করতে হবে। এই ফন্ট টাচ করার পরে আপনি এই এই আমি এটা ইউজ করি। আমি এটা ইউজ করি। এটা ইউজ করলে সবথেকে ভালো হয়। আমি এটা চার্জ করে আপনাদের দেখাচ্ছি। এখানে এই ফন্টে টাচ করার পরে এই টাচ করলাম। টাচ করার পরে ওকে বাটন করে দিলাম। দেখেন আগের থেকে লেখার এটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনি এই করতে পারেন। দেখেন লেখার আগের থেকে অনেক স্টাইল বা অনেক কিছু চেঞ্জ হয়েছে। দেখেন এই বানানোর উপায়। এখানে স্টাইলও দিতে পারেন। এই স্টাইলও দিতে পারেন। আপনি এবার নিচে একটা দাগ দিতে পারেন। এটা দেওয়ার দাগ দিয়ে এটা টাচ করলে দাগ উঠে যাবে। ইউ দিতে পারেন, আই দিতে পারেন। এই বি স্টাইলে বিও দিতে পারেন। এখানে পুরো অনেক কিছু নিয়ম আছে। এখানে ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান এই ব্যাকগ্রাউন্ডে টাচ করতে হবে। ব্যাকগ্রাউন্ড টাচ করে এটা অন করতে হবে। অন করার পরে এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড এখানে আপনার যদি কালো করতে চান তাহলে কালো হবে। এই দেখেন কালো, আমি এখানে কালো করে দিয়েছি। বা বিভিন্ন রকমের কালার, যা আপনার যে কালার পছন্দ সেই কালার দিতে পারেন। আমি এখানে এই মোবাইল দিয়ে এটাই করে দিয়েছি। আর এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন। এখানে প্রচুর কালার আছে, প্রচুর কালার। এটা কালো করে দিলাম। বিভিন্ন কালার আছে। টেনে আবার বড় করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, বা আপনি এই ব্যাকগ্রাউন্ড নাও দিতে পারেন। এখানে অনেক রকমের আছে, আপনারা এটা দেখে নেবেন। এই 3D টেক্সট আছে, অনেক কিছু আছে। তারপর এখানে যদি ছবি অ্যাড করতে চান তখন এই প্লাস বাটনে আবার টাচ করতে এই ফ্রম গ্যালারিতে যে আপনারা যে ফোল্ডারে সেই ফোল্ডারের ছবি এখানে অ্যাড করবেন। আমার এই ছবিটা আপনার দিচ্ছি। এখান থেকে এই ছোটো করে এখানে দিয়ে দিলাম। আপনার যদি চ্যানেলের যদি লোগো থাকে তার লোগো এখানে দিতে পারে। এই প্লাস বাটন হিসেবে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে এই যে ফেসবুকের লোগোটা দেবে এটা টাচ করে এটাও দিতে পারেন। সরি আমার একটু ভিতরে এই ফেসবুকের এই লোগোটা দিতে পারেন। এটা এখানে দিতে পারেন। এইভাবে আপনি এইখানে অনেক কিছু লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপর এখানে যেভাবে সেট করবেন সেটা এইখানে এইখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এখানে এই যে দুটো অপশান আছে, জেপিজে আর পিএনজি। এখান থেকে আমি পিএনজিও দিই, জেপিও দেই। আমি এই পিএনজি দিলাম। আর এখান থেকে এই কাস্টমে টাচ করতে হবে। এই কাস্টমার এখানে টাচ করতে হবে। টাচ করলে এখানে অনেক রকম আছে। এইখানে আমি আলট্রাই দেই। এই ভেরি হাইট আছে, এই বিভিন্ন রকমেরই আছে। এখানে কাস্টমার আছে, ডিফল্ট আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি হাই। ওই আলট্রা দিলে বেশি ভালো হয়। আমি অল টাইম আলট্রাই দিই। তারপরে সেভ গ্যালারিতে টাচ করতে হবে। এটা সেভ হয়ে গেছে, দেখেন সেভ হয়ে গেছে। এখান থেকে আমি কেটে দিয়ে আমি আমার গ্যালারিতে দেখাচ্ছি আপনাদের। এই গ্যালারিতে যাওয়ার পরে এই যে পিক্সেল নামের একটা তৈরি হবে। এখান থেকে পিক্সেলে টাচ করলে এই দেখেন সম্পূর্ণ একটা তৈরি হয়ে গেছে। মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল বানানোর উপায়, এই ছবি সব কিছু আছে। দেখেন সব কিছুই এইভাবে আপনারা দেখে আরও ওর ভিতরে আরও অনেক কিছু আছে। আমি অল্প সময়ের ভিতরে দেখালাম। সব কিছু দেখালে তখন ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।